নিউটন দাসের সঙ্গে তৃণমূল যোগের অভিযোগকে সামনে এনে আক্রমণ শানিয়েছে বিজেপি। একাধিক ছবিকে পর্যন্ত সামনে এনেছে তারা। এই যে ছবি দেখতে পাচ্ছেন ফেসবুক নিউটন দাসের একেবারে সোশ্যাল মিডিয়ায় এই ছবি রয়েছে, যেখানে দেবাশিস দাস, যিনি কাকদ্বীপে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, তাকে কেক খাওয়াতে দেখা যাচ্ছে নিউটন দাসকে। নিউটন দাসের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কাকদ্বীপের নেতা দেবাশিস দাসের এরকম একাধিক ছবি সামনে এসেছে। এবার দেবাশিস দাস তিনি এই নিউটন যোগ নিয়ে তিনি কি বলছেন দেখুন। সে 2000 সালে আমার সাথে দেবনগরে পড়তো, তখন কার ভোটার কার্ড হয়েছে কি হয়েছে জানি না। আমার নিজেরই বয়স তখন 10-12 বছর হয়তো। সে সেখানে আমার বন্ধু ছিল। 2022 সালে হঠাৎ দেখা হলো, 21-22 সালে দেখা হলো, তার জন্মদিনে একদিন কেক কাটা হলো। সেখানে সে বাংলাদেশি না পাকিস্তানি না আমেরিকান, এগুলো জেনে আমার কি লাভ আছে? আর আমায় কেন করছে লোক, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। কেন করতে যাবে তৃণমূল ছাত্র পরিষদ? কিছুই করতো না। এখানে ওর দিদির বাড়ি, দাদার বাড়ি সব আছে। ওর নিজের বাড়িটা নিজের নামে রেজিস্ট্রি করা জায়গা জমি ছিল। সে 21 সালে আমাকে একদিন বললো হঠাৎ করে যে, বন্ধু আমি জায়গাটা বিক্রি করে দেবো, দিদির বাড়িতে শিফট হবো। তো সেই থ্রুতে আমাকে হঠাৎ দেখা হতে আমার কাছে হেল্পের জন্য এলো। তখন আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। একদিন জন্মদিন ছিল, কেক কাটা হলো, ব্যাস এইটুকুনি। কারণ সেটা আমি বলতে পারবো না ও কোন দেশের নাগরিক, কি ওর সঙ্গে যোগ থাকবে। ও দল কেন? ও তো আপনারা বলছেন যে ও নাকি বাংলাদেশি, বা ও দাদা বলছে, তাহলে বাংলাদেশি যদি হয় ইন্ডিয়ায় কি করে দল করবে? ফলে এই অবস্থায় এই গোটা ঘটনার তদন্ত কিভাবে হবে সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এইখানে নিউটন দাসের যে ছবি দেখতে পাচ্ছেন, একদিকে বাংলাদেশের ভোটার এবং অন্যদিকে ভারতের ভোটার। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে এই বাংলাদেশি ভোটারের হদিশ পাওয়া গিয়েছে। বাংলাদেশের অগাস্ট আন্দোলনের অন্যতম মুখ নিউটন দাস, যার একাধিক ছবি এই সংক্রান্ত, সেটাও সামনে এসেছে। নিউটন দাস যে বাংলাদেশের ভোটার, তার নিউটনের দাদা তিনিও স্বীকার করে নিচ্ছেন কিছুদিন আগেও কাকদ্বীপের সুভাষনগরে থাকতেন নিউটন, এমনটা দাবি করছেন তার দাদা। এদিকে কাকদ্বীপের মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের হয়েছে। নিউটন কাকদ্বীপের টিএমসিপি কর্মী বলে দাবি করছে বিরোধীরা। অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী ছিলেন বলে বিরোধীদের তরফে অভিযোগ করা হচ্ছে। কিছুক্ষণ আগে বিজেপির বক্তব্য আপনাদের শোনালাম। স্থানীয় টিএমসিপি নেতা দেবাশিস দাসের সঙ্গে ছবি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, জানিয়ে নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে। বিরোধীরা অভিযোগ করছে, আমি কিছুক্ষণ আগে বিজেপির বক্তব্য শোনালাম, এবার সিপিএম এর কি বক্তব্য, সুজন চক্রবর্তী কি বলছেন দেখুন। নিউটন বাংলাদেশের ছাত্র আন্দোলনের পরিচিত মুখ, কিন্তু যদি অনুপ্রেরণা বেশি হয় তাহলে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনের পরিচিত মুখ তৃণমূলের পাশে এসে হাজির হবে। এর মধ্যে নতুন কিছু নেই। আমরা বহুদিন ধরে বলছি এ রাজ্যের ভোটার লিস্ট ভুতুরে ভোটারে ভর্তি। বাংলাদেশের ছাত্র আন্দোলনের পরিচিত মুখ, কিন্তু তৃণমূলের নেতা, অতএব কাকদ্বীপে ভোটার লিস্টে তার নাম, কাকদ্বীপের বাসিন্দা পারলে সে। এইটাই তো পশ্চিম বাংলা, এটাই তো তৃণমূলের রাজত্ব। আপনি বহু কিছু পাবেন, হরেক কিসিমের কাণ্ড এখানে পাবেন। অনুপ্রেরণার প্রাবল্য এত বেশি যে সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে রয়েছেন একেবারে সবাই বুঝতে পারছেন। নিউটন নাকি নাম, বাংলাদেশের ছাত্র আন্দোলন, পশ্চিমবাংলায় তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূলের নেতাদের সঙ্গে ঘন সম্পর্ক, ভোটার লিস্টের নাম, একেবারে রসে বসে ভালোই চলছে। এটাই তৃণমূল, এটাই পশ্চিমবাংলা। একেবারে বিরোধীরা একযোগে শাসক দলকে আক্রমণ করেছে, যেহেতু নিউটন দাসের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের যোগ সামনে এসেছে। তৃণমূল ছাত্র পরিষদের কাকদ্বীপের নেতা দেবাশিস দাসের সঙ্গে একাধিক ছবি এবং ভিডিও সামনে আসাতে সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করছে বিজেপি এবং সিপিএম। কি বক্তব্য তৃণমূল কংগ্রেসের, কুণাল ঘোষ কি বলছেন দেখুন। এটা খুব সমস্যার, এটা খতিয়ে দেখাও দরকার। সে ঢুকছে কি করে? প্রথম প্রশ্ন, বাংলাদেশের ব্যক্তি ঢুকছে কি করে? এটা তো সম্পূর্ণভাবে বর্ডারের ব্যাপার। এই যে জল, স্থল, অন্তরিক্ষ কোনো পথে যদি ঢোকে, তো তাহলে সেটা তো বিএসএফ বা কোনো কেন্দ্রীয় এজেন্সি দেখবে। কোনো না কোনো পথে তারা ঢুকছে, ভিড়ে মিশে যাচ্ছে, তারপরে কেউ কিছু করে কিছু একটা করছে, কোনো দুষ্টচক্র বা কেউ ভুলবশত কিছু করছে, তারপর সেটা রাজ্য সরকারের ঘাড়ে চাপছে। এটা কি করে হতে পারে? কিছু তো অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের
বিএসএফ এর দেখার কথা। এখানে ঢোকার পর এই জনবহুল এলাকা, কে কার আত্মীয় বলছে, কে কোথায় কাকে দিয়ে করাচ্ছে, এটা একটা পার্ট, সেটা একটা পার্ট, কিন্তু ঢুকছেটা কি করে? ফলে গোড়ায় গলদ হয়ে আছে, আর সেটা নিয়ে পলিটিক্স হচ্ছে। এদিকে অনুপ্রবেশ নিয়ে ফের সরব শুভেন্দু অধিকারী। দক্ষিণ 24 পরগনায় রোহিঙ্গারা ঢুকে জমি দখল করছে, হিন্দুদের এলাকা ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, নাজাটের সভায় আহ্বান বিরোধী দলনেতার। সুন্দরবন জাগাও, শেষ করে দিল সরকার। প্রামাণিক ফিশারম্যান নেই, সব রোহিঙ্গা মুসলমান ঢুকছে আর জমি দখল করছে, আপনাকে তাড়াচ্ছে, আপনি পালাচ্ছেন সোনারপুর বারুইপুরে, আপনি বসিরহাট টাকিতে পালাচ্ছেন। তাই সবাই ঐক্যবদ্ধ। ফলে নিউটন দাসের এই খবর সামনে আসার পর অনুপ্রবেশটা হচ্ছে কিভাবে সেই প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি যারা অনুপ্রবেশ করছে, দুই দেশেরই যারা ভোটার হচ্ছে, তাদের সঙ্গে শাসক দলের যোগ কিভাবে হচ্ছে তা নিয়ে বিরোধীরা আক্রমণ করতে শুরু করেছে। এই অনুপ্রবেশ নিয়ে শাসক দলের সাংসদ কি বলছেন এবার দেখাবো। কোনটাই প্রমাণিত সত্য নয়। যদি সত্য প্রমাণিত হয় তখন সরকার ব্যবস্থা নেবে, ইলেকশন কমিশন ব্যবস্থা নেবে। এমন কিছু নয়, এক একটা সময় থাকে যখন একটা জিনিসকে বড় করে দেখানো হয়, এমন কিছু ব্যাপার নয়। পশ্চিমবাংলায় কত ভোটার আছে আপনি জানেন? আপনি বলুন না। প্রায় 6 কোটি ভোটার আছে। কতগুলো ভোটার নিয়ে কনসার্ন, এটা জানতে হবে, প্রপারলি অ্যানালাইজ করতে হবে, তারপর সরকার তাদের মতো ব্যবস্থা নেবে।